প্রতিদিন বাচ্চাদের একই টিফিন তো দেওয়াই যায় না, তারপর আবার টিফিন নষ্ট হবার একটা ভয় থাকে। তাই আজ আমি আপনাদের এমন একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো যেটা প্রতিদিন স্কুলের টিফিনে দিলেও টিফিন বক্স কিন্তু ফাঁকাই আসবে, কথা দিলাম। আর এটা মাখাবেলা পুর ভরারও কোনো ঝামেলা নেই। তাছাড়াও এটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারো। এতটা হেলথি আর টেস্টি হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। আজকের টিফিনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। আমি এখানে কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার ময়দার একটা ব্যাটার বানাতে হবে। এর জন্য কাপ মেপে আমি প্রথমে 1 কাপ জল দিচ্ছি। জল কতটা লাগবে আমি তোমাদের অবশ্যই বলে দেব। প্রথমে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে হ্যান্ড উইস্কের বদলে তোমরা মিক্সিং জারে করেও ব্যাটারটা ফেটিয়ে নিতে পারো। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে যেন কোনো দানাভাব না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে। তো ধীরে ধীরে এইভাবে ফেটাতে ফেটাতে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে। আর এখানে জল লেগেছে আমাদের 2 কাপ থেকে মোটামুটি 1 চামচ মতো জল রয়ে গেছে। মানে এখানে আমাদের 1.5 কাপ ময়দার জন্য 2 কাপ জল লেগেছে। এবার টিফিনগুলো বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। 1/2 চামচের থেকেও একটু কম তেল দিয়েছি। তেলটা প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার প্যানটা গরম হলে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। এবার হাতার পেছন দিক দিয়ে এইভাবে হালকা করে একটু ব্যাটারটাকে ছড়িয়ে বড় করে দেব। গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় একেবারে লো করে রাখতে হবে। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এইভাবে পরোটাটা শুকিয়ে আসবে উপর থেকে, তখন এইভাবে উল্টে দিতে হবে। এখানে আমি পুর হিসেবে ব্যবহার করব অর্ধেকটা সিদ্ধ আলুটাকে এইভাবে গ্রেট করে দেব। এটার আমি আলাদা করে মাখামাখি করলাম না, সরাসরি আমি দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যদি নিরামিষ দিনে টিফিনটা করো তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো। এটাও খুব অল্প পরিমাণেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। একদম হেলথিভাবে টিফিনটা আমরা তৈরি করব। এবার দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালেও কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবে। আর এখানে একটা কিউব চিজ আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। চিজ কিন্তু বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে আর চিজ দিলে খেতেও ভালো লাগবে। তো অর্ধেকের বেশি চিজ আমি এখানে কুচিয়ে দিলাম। এবার ঝালের জন্য উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন পরোটাটাকে ভাঁজ করে নেব। এবার স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চাপ দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একইভাবে একে একে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। এপিট টুপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো আরও একটি টিফিন আমি বানিয়ে নিয়েছি। একইভাবে প্রত্যেকটি টিফিন আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা টিফিনগুলো কতটা পরিমাণে সুন্দর আর লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে। এটা বাচ্চাদের টিফিনে যদি তোমরা রোজও বানিয়ে দাও টিফিন বক্স কিন্তু খালি করেই আসবে। আর বাচ্চাদের টিফিন ছাড়াও এটা ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারবে। আর সবথেকে বড় কথা হলো এটা যে এটা বানানোর জন্য কোনো প্রস্তুতি নিতে হয় না, ঝটপট করে বানিয়ে ফেলা যায়। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।